নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি একটা পনির রেসিপি করে দেখাবো দুর্দান্ত স্বাদে। এই রেসিপিটা নিরামিষের দিনে ফাটাফাটি জমে যাবে। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারবে। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর পনির খেতে যারা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপিটা। আর ধরুন বেশি কথা না বলে ঝটপট করে রেসিপিটা দেখে নিই। পনির রেসিপি করার জন্য আমি এখানে বেশ কিছু পনির কেটে নিয়েছি। তোমরা ছোট বড় মিডিয়াম তোমরা যে যেমন পারবে কেটে নেবে সেরকমভাবে। এখন আমি পনিরগুলো ভেজে নেবো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা পারলে বাটারও ব্যবহার করতে পারো। এখন আমি কেটে রাখি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পরে এবারে দিয়ে দেবো পনির মতো নিয়ে। এখন পনিরগুলো নাড়িয়ে চুড়ে ভেজে নেবো। এখানে আমি 150 গ্রাম পনির ব্যবহার করছি রেসিপি করার জন্য। পনিরগুলো খুব বড় করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে হবে। অনেক সময় দেখা যায় পনিরগুলো ভাজার পরে শক্ত হয়ে যায়, গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো নরম হয়ে যায়। পনিরগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পনিরগুলো এখন আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি। এবার ক্যাপসিকাম কুচিগুলো আমি নাড়িয়ে চুড়িয়ে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই। ক্যাপসিকাম কুচিটা এখন ভাজা হয়ে গেছে আমার, আমি এখন তুলে নেব। আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন হিসাবে একটা তেজপাতা, একটা দারচিনি কাঠ, একটা লবঙ্গ, একটা এলাচ। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে চুড়িয়ে ভেজে নেব। ফোড়নটা ভাজার পরে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ আমি আদা বাটা। আদাটা আমি খুব ভালো করে তেলের সাথে নাড়িয়ে চুড়িয়ে ভেজে নেব, যাতে আদার সাথে গন্ধটা কেটে যায়। এবারে আমি গ্যাসের আঁচটাকে 2 মিনিট করে কমিয়ে রেখে আমি ভালো করে ভেজে নেবো আদাটাকে। যতক্ষণ আদাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত, আর দিয়ে দেবো কাঁচা সাদা তেল 2 চামচ। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। মিক্সি জারটাকে সিল করে একটা পেস্ট তৈরি করে নেবো। এখন আমি মিক্সি জারটা খুলবো। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে সরিয়ে নেবো। তাহলে আমি 2-3 মিনিট ধরে আদাটাকে ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে আদার সাথে আমি নাড়িয়ে দিয়ে ভেজে নেবো। এবারে আমি 2 থেকে 3 মিনিট এভাবেই কষাবো। পেস্টটাকে আমার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। পেস্টটা থেকে এখন আমার তেল ছেড়ে দিয়েছে। পেস্টটা এখন আমার বাদামি কালার রং ধারণ করেছে। এখন আমি ক্যাপসিকাম কুচিগুলো পেস্টের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, আর তার সঙ্গে দিয়ে দেবো উপর থেকে 2টো কাঁচা লঙ্কা কুচি। এখন আমি সব কিছু তেলের সাথে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে কষিয়ে নেব। এখন আমি 2 মিনিট নাড়িয়ে চুড়িয়ে কষিয়ে নেব। পনিরগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নিয়েছি। পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জলটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চুড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো বেশ কিছু কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চুড়িয়ে দেবো ভালো করে। আবার আমি 2 থেকে 3 মিনিট ফুটতে টাইম দেবো। তুমি তো যারা যারা তোমার আমার ভিডিওটাকে দেখে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি করে শেয়ার করুন। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি নাড়িয়ে চুড়িয়ে দেবো। খুবই একদম কম তেল মশলার মধ্যে রান্নাটা হয়ে যায়। খুব বেশি টাইমও লাগে না, চটপটভাবে রান্নাটা হয়ে যায়। তোমরা রান্নাটা ফ্রাইড রাইস বা পরোটা বা লুচি আর তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে। প্রায় 2-3 মিনিট পর আমার ঝোলটা শুকিয়ে গেছে। এখন পনিরের রেসিপিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। নিরামিষ পনির খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে। এতই সুস্বাদু রেসিপি তোমরা প্রত্যেকেই ঘরে বানাতে পারবে। বিশেষ করে সাদা বাটা তরকারি ফ্রাইড রাইসের সাথে ফাটাফাটি লাগবে। আর বানানো তো খুবই সহজ, তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছো যে কীভাবে বানিয়েছি, খুব সহজভাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এরকম রান্না পেতে গেলে এই রান্নাটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে আর খুবই অল্প টাইমেই হয়ে যাবে। আর কমেন্টটা করে অবশ্যই জানাবে।